আমার স্বামীকে বোকা বানিয়ে ওর সমস্ত টাকা পয়সা আমি আমার নামে করে নিয়েছি। ওর কাছে আমি যখন যেটা চাই ও সেটাই আমাকে দিয়ে দেয়। আচ্ছা, তোমার স্বামী যদি এতই বোকা হয় তাহলে তোমার স্বামীর কাছে এখন ফোন দিয়ে 50,000 টাকা চাও তো, দেখি কেমন দেই। আচ্ছা ঠিক আছে, তুমি দেখো, আমি এক্ষুনি ওকে ফোন দিয়ে ওর থেকে 50,000 টাকা নিচ্ছি। শালম, নাটগুলো ভালো করে টাইট দিস। ঠিক আছে উস্তাদ, সব নাট ভালো করে টাইট দিচ্ছি। উস্তাদ, আমার বউ কল এসে, একটু কথা বলে আসি। ঠিক আছে, যা, তোর বউর সাথে একটু কথা বলে আয়, দ্রুত আসিস। ঠিক আছে উস্তাদ। হ্যাঁ সোনা, বলো, হঠাৎ করে ফোন দিলে তুমি? এই, তুমি আমার জন্য 50,000 টাকা পাঠায় দাও তো, আমার এক্ষুনি লাগবে। এখনই 50,000 টাকা লাগবে? এত টাকা তুমি কি করবা? কি জন্য সেটা তোমার জেনে লাভ নেই, আমার ইমার্জেন্সি লাগবে তাই তোমাকে বলছি। তুমি দিবা কি দিবা না সেটা বলো। আচ্ছা ঠিক আছে, টাকা নিয়ে টেনশন করা লাগবে না। আমি যেভাবে হোক তোমার জন্য আমি 50,000 টাকা পাঠাচ্ছি। তোমার সুখের জন্যই তো আমি প্রবাসে আসছি। তোমার যখন যেটা লাগবে আমি তখনই তোমাকে সেটা পাঠাই দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে এক্ষুনি পাঠাই দাও। দেখছো, ওকে যখন যেটা বলি ও বোকার মতো তখন সেটা আমাকে দিয়ে দেয়। ও দেশে আসার আগে আমরা দুজন দূরে কোথাও পালিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। কি ব্যাপার, শাহ আলমের বউ অন্য একটা ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে কেন? আচ্ছা, বিষয়টা আমি শাহ আলমকে জানাচ্ছি। কাজের সময় আবার কিরা ফোন দিচ্ছে রে দেখি। ও আমার বড় ভাই। হ্যাঁ বড় ভাই, বলেন। শাহ আলম, তোর বউ তো